আমাদের বাড়ির রক্ত আজ বাড়ির স্বীকৃতি পেল। এটা কি হলো? আমি বাদ। তুই আয়, আয় না। আয় আয়। আন্টি, আমি তোমার থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে আমাকে? আমার মেয়েকে যার জন্য আমি আজকে খুঁজে পেয়েছি, আমার মেয়েকে যার জন্য আজকে ফিরিয়ে আনতে পেরেছি, আমরা তাকেও আমাদের সাথে নিয়ে এসেছি। কে কে আমার দিদিভাইকে উদ্ধার করেছে? কোথায় সে? এসো। বৌমা, এতে থেকে বড় বৌমা, এখন তুমি সংশোধনাগারে ছিলে না, ছাড়া পেলে কবে? এ তুমি কাকে সঙ্গে করে এনেছো স্মার্ট মেয়ে? কেন নিয়ে এসেছো? তোমারই বা সাহস হলো কি করে এই বাড়ির চৌকাঠ মারানো? তোমার ছায়াও ওই বাড়ির চৌকাঠ মারানোটা পাপ। আন্টি, তুমি একবার আমার কথাটা শোনো। না না না, চলো, তোমার কোনো কথা আমরা শুনবো না। ও আমাদের সংসারে থেকে আমাদের সংসারের ভেতরটাকে যেভাবে ছাড়খাড় করে দিয়েছে, আমরা কিছুতেই ওকে ক্ষমা করতে পারবো না। তুমি কেন নিয়ে আসছো মেজো বৌমা? কি বলতে চাইছো তুমি? ওকে এই বাড়িতে ঠাঁই দিতে চাইছো নাকি? তোমার কি মাথা ঠিক আছে মেজো বৌমা? আজকে বৌমনি না থাকলে আমাদের মেয়েটাকে আমরা ফিরে পেতাম না। তাতে ওর পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় না। একদম ঠিক বলেছো।
বৌমনি কে কি কেমন সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তাই আমার মনে হয় বৌমনিকে এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়। কেন যেচে নিজেদের বিপদ ডেকে আনছো মেজ বৌদি? এত কিছুর পরও আমাদের শিক্ষা হয়নি? আর তাছাড়া বাড়িতে পা রাখতে না রাখতেই তো নানান কুটকচালি নানান অশান্তি শুরু করে দেবে। কি দরকার জানি না। আন্টি, যে মানুষটা আজকে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে সে আগের বৌমনি নয়। আমি নিজের চোখে দেখেছি যে এই মানুষটা কতটা পাল্টে গেছে। তুমি বিশ্বাস করো? বৌমনি নিজে থেকে আমাদের বাড়িতে আসতে চায়নি। হ্যাঁ আঙ্কেল, বৌমনি নিজে থেকে আসতে চায়নি, আমরা নিয়ে এসেছি। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, বৌমনিকে আমরাই জোর করে বাড়িতে নিয়ে এসেছি। তুমি একবার বৌমনিকে সুযোগ দিয়ে। সুযোগ কি ওকে কম দিয়েছি? বারবার দিয়েছি, আর বারবার ও আমাদের বিশ্বাস ভেঙেছে। ওর মতন মানুষকে বিশ্বাস করতে হলে ঠকতে হয় ইস্পাতকে। আমি তো বুঝতেই পারছি না ও সংশোধনাগার থেকে ছাড়া পেল কি করে। আমি সংশোধনাগারে থাকার সময় বৌমনির ভালো আচরণের জন্য বৌমনিকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। আমি খোঁজ নিয়েছি। সংশোধনাগারে থেকে বৌমনির অনেক পরিবর্তন হয়েছে। অনুতাপের জ্বালায় জ্বলছে বৌমনি, বিশ্বাস করো আন্টি। বৌমনির এই চোখের জল মিথ্যে নয় আন্টি। নিজের কৃতকর্মের জন্য যে যন্ত্রণায় বৌমনি ভুগছে তার প্রমাণ এই চোখের জল। তাছাড়া আন্টি, বৌমনি তো সুস্থ নেই। ওই গুন্ডাগুলোর সামনে ঢাল হয়ে আজ বৌমনি দাঁড়িয়েছিল তোমাদের দিদি ভাইকে বাঁচানোর জন্য। বৌমনির কতটা জখম হয়েছে একবার দেখো। বৌমনির যত্ন দরকার। বৌমনি তো সুস্থ নেই আন্টি। আর দেখো একবার পিকু কিভাবে বৌমনিকে আঁকড়ে ধরেছে। এতদিন পিকু ওর মাকে ছেড়ে থেকে যতটা কষ্ট পেয়েছে, বৌমনিও তো পিকুকে ছাড়া থাকতে অতটাই কষ্ট পেয়েছে বলো। এক রাত আমার কাছে আমার সন্তান ছিল না। শোকে যন্ত্রণায় আমার মাথা খারাপ হয়ে গেছিল আন্টি। একজন মা হয়ে আরেকজন মায়ের তার সন্তানকে ছেড়ে থাকা যন্ত্রণাটা আমি আজ বুঝতে পারছি আন্টি। আমি সত্যি আর আমার ভিকুকে ছাড়া থাকতে পারছি না। তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। হ্যাঁ দেখো না, ভাস্করও তো বদলে গেছে, পাল্টে গেছে, ভালো হয়ে গেছে। মেজদা, আমি কাকে খারাপ ছিলাম? ছিলাম না তো। কিন্তু বৌমনি আগে যা করেছে মা, সেসব ভুলে যাও। বৌমনিকে নতুন করে সবকিছু শুরু করার একটা সুযোগ দাও না মা। আমি শুধু তোমার কথা ভরসা করে ওকে বাড়ির চৌকাঠ ডিঙোতে দিলাম ইস্পাত মেয়ে। যদিও আমার বারবার মনে হচ্ছে আমি কাজটা মোটেই ঠিক করছি না।
কিন্তু তবু আমি তোমার মুখের দিকে তাকিয়ে ওকে বাড়ির চৌকাট পেরোতে দিচ্ছি। বৌমনি এসো। প্রায়শ্চিত্ত করে এসছো, এবার সুমতি হোক, ঘরে যাও এবার। তোমার দয়ার শরীর মেজে বলতো, তাই তুমি আজকে বৌমনিকে ক্ষমা করে দিও। থাকতেও দিচ্ছ, কিন্তু তুমি এতটা শিওর কিরম ভাবে হচ্ছ যে বৌমনি বদলে গেছে, আর কোনো শয়তানি করবে না? সত্যি মেজবৌদি, আমারও কেমন জানি বিশ্বাস হচ্ছে না গো। না গো, বৌমনি যখন রাস্তায় গুন্ডাদের হাত থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নিয়ে বুকে আগলে ধরে মার খেতে খেতেও বাঁচানোর চেষ্টা করছিল, তখন তো বৌমনি জানতোই না যে ওটা আমার মেয়ে। আমরা যে আগেকার বৌমনিকে চিনতাম, সে কি কখনো একটা অচেনা বাচ্চাকে বাঁচানোর জন্য এতটা ঝুঁকি নিত বলো? কে বলেছে জানতাম না? এটা তোমার বাচ্চা না যে বউ? আমি তো আগেই ভিখারি সেজে এসে দেখে নিয়েছিলাম। মেজে বৌদি, তোমার মেয়ে কেমন ভাবে চুরি গেল সেইটাই গুন্ডাগুলোর থেকে জানতে পারলে কি? না গো, ওরা কি বলবে জানি তো আমি।
এই বলো না গো, বলো না কিভাবে সোনামাকে তোমরা উদ্ধার করলে? আমরা যখন পুলিশের কাছ থেকে পাঠানো লোকেশনে পৌঁছলাম, আমরা বাচ্চাটাকে নিয়ে হেভি টেনশনে পড়ে গেছি, কিন্তু আপনি চলে এলেন, ব্যাস আমাদের আর টেনশন নেই। খুব সাবধান, বাচ্চাটাকে কড়া নজরে রাখতে হবে। তারপর আমরা ছুটতে ছুটতে নিচে নামলাম। তখন দেখলাম গুন্ডারা আমাদের মেয়েটাকে গাড়িতে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমার তো মাথাটাই খারাপ হয়ে গেছিল। আমি যা বলেছি সব বুঝেছিস? হ্যাঁ ম্যাডাম, একদম ক্লিয়ার। আমি যখন বাচ্চাটাকে নিয়ে পালাবো, তোরা আমাকে ধরে মারতে থাকবি, আর সত্যি সত্যি মারবি। কিন্তু ম্যাডাম, সত্যি মারলে তো আপনার লেগে যেতে পারে। লাগুক, সেটা নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমার মাথা ফাটুক, হাত ভাঙুক, তবু তোরা মার থামাবি না, বুঝেছিস? আমার সত্যি সত্যি চোট না লাগলে লোকে বিশ্বাস করবে কি করে? মেজবু, সবটা আমার সাজানো নাটক। তুমি সেটা বুঝতেও পারলে না যে আমি ইচ্ছে করে মার খাচ্ছিলাম। আরে কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওরা তো এক্ষুনি চলে আসবে, আমাকে মার মেরে আমার মাথা ফাটিয়ে দে, মার ধাক্কা। মার ধাক্কা। আরো জোরে মার, জোরে মার। আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য আমি বৌমনির কাছে চিরঋণী হয়ে থাকলাম আন্টি। বৌমনি না থাকলে আমি আমার মেয়েকে আদৌ ফিরে পেতাম কিনা তাই জানি না। যাও, এবার মেয়েকে নিয়ে তুমি ঘরে যাও। আজ থেকে তোমাদের আদর শেষ, নিজের ঘরে যাও।
বাবা, বাঁচলাম। বাঁচলাম মানে তোমার আতুরে উঠে গেল নাকি? হ্যাঁ কেন মা, আপনি তো আমাকে ঘেঁটি ধরে 1 মাস আতুর ঘরে বন্দি করে রেখেছিলেন। ও মা, ছি 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 ছি, এ কি কথা? হ্যাঁ আরে তোমাকে আমি আতুর ঘরে বন্দি করে রেখে দিয়েছিলাম? আরে এ দিমা, তোর বউ কি কথা বলছে রে? ভুলটা কি বলেছে মা? তোমার এই নিয়মের চাপাচাপিটা একটু বন্ধ করো তো। আজকাল এত নিয়ম মানা সম্ভব না। ওই দেখো, আরে কোনি, তুই আগে থেকে গান গেয়ে রাখছিস নাকি? হ্যাঁ বলি তোর ছেলে পুলে হলে যাতে তোর বউকে দিয়ে আতুরের নিয়ম কানুন না পালন করায়, সেই জন্য আগে থেকেই তুই গান গাইছিস। আমি আতুরে থাকবই না। মেজদি ভাই, আমার সোনাটাকে একটু আমার কোলে দে। ও মাসি বলে বাড়াবাড়ি নাকি? আমি নেব। বুদ্ধির গোড়ায় জল ঢেলে এইবারে কিন্তু তোমাকে কিস্তিমত করে দিয়েছে এই মিতালি ঘোষ। তুমি সেটা টেরও পাওনি। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।